এই বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে মিশে তোমারও তো দেখছি। আমার কি? তুমি কি আপিস টাপিস যাওয়া একেবারেই ছেড়ে দিলে? মানে ওই খেলাধুলো নিয়ে কি কথা আছে না, সৎসঙ্গের স্বর্গবাস। আর না জেঠুমনি, আর্য আসলে অভিভূত। কিসের অভিভূত? ওই তোমাদের ঘর সংসারের কাজ সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন শুধু আড্ডা মশকরা? আরে না, আর্য তো তোমাদের তোমাদের দুই ভাইকে দেখে একেবারে অভিভূত। ওদিক আটকাইন দিছে। কথাটা বলতে বলতে ইমন মাঝে মাঝে তোর আটকাইন চাইলা। বাহা, এবার কিন্তু সত্যি মার খাবি, খুব বারবারই হচ্ছে। তা বাবা আর্য, হ্যাঁ, আমাদের প্রতি তোমার অভিভূত হওয়ার কারণটা কি জানতে পারি? হ্যাঁ, আমি জানি বাবা, বলবো? আরে ওই যে, আরে যেদিন থেকে ও শুনেছে যে তোমরা দুই ভাই ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতে, সেদিন থেকে ওর মুখে একই কথা, আমি আমার শ্বশুরদের জন্য গর্বিত। আর তাই আজ বাবু, এটা আমাকে বলতে দে। ও দাদা, আর্য আজ পাড়াশুদ্ধ সকলকে ডেকেছে দুপুরে একটু মাংস ভাত খাওয়াবে বলে, আর বাহা মিষ্টি। আরে না না, এসবই তোমাদের কথা ভেবেই। ও তো বলছিল যে দেখো, একদিনের একটা ম্যাচ একটা মানুষের সারা জীবনের কৃতিত্বকে ধুলোয় মিশিয়ে দিতে পারে না। হ্যাঁ, সেদিন নয় তুমি মেজকামনি তোমরা খুব একটা ভালো পারফর্ম করতে পারোনি। আর তাছাড়া বড়দা ভাই, সেদিন তো মাঠটা ঠিক ছিল না। যারা এরকম প্রফেশনাল প্লেয়ার, তারা কি ওইসব মাঠে খেলতে পারে বল? ঠিকই তো। এখন মিথ্যে কথা বলো না, বিশ্বের 1 নম্বর চালবাজ তুমি। জামাইয়ের কাছে লজ্জায় কান কাটা যাচ্ছে। আর্য সত্যি কথা বলছে না আমাদের চাটছে, তাই তো বুঝতে পারছি না। চেপে যাও না, তুমি না বরাবর সেই অর্বাচীনই রয়ে গেলে। ভালো ভালো, অর্বাচীন তো অর্বাচীন। বুড়ো বয়সে মিথ্যে কথা বলে ধরা পড়ে যাওয়ার থেকে তা অনেক সম্মানের। তোরা তখন থেকে কি গুজর গুজরটা করছিস বলতো? প্রাইভেট প্রাইভেট, আপত্তি আছে? লালা, মোর আবার কিসের আপত্তি? মই একটু কোথা জানি যে সকলকার সামুতেলা এমন কানে কানে কোথাটো বলেলা, তার লিগেই বলছি আর কি। ওই তো ছোট্টা কিউনি এসে গেছে স্কুল থেকে। আচ্ছা, এনেছো? হ্যাঁ, এই তো। এই তো, আচ্ছা, বাহ। সবকিছু মনে করে এনেছো তো? হ্যাঁ, যা যা বলেছে তাই। এসব ফুল মালা কি ব্যাপার দোয়েল? আমিও তো কিছু জানি না, ওই আর্য আনতে বলেছিল তাই। কি ব্যাপার আর্য? হ্যাঁ, এত সব ফুল মালা, এগুলো কি কালকে খেলায় নিজেরা জিতেছো বলে নিজেদের সম্বর্ধনা দেবে না? মনে আছে পলু, আমরা সেবার সেই বাংলার হয়ে যখন সেই গুয়াহাটিতে খেলতে গেলাম, মনে আছে? হ্যাঁ, এই রে আবার শুরু করেছে।
আরে শুরু যখন একবার হয়েছে শেষ তো করতে হবে না? এমন শেষ করবো চিরকাল মনে রাখবে এরা, বুঝতে পারছো? হ্যাঁ, সেবার তো আমরাই তো বাংলাকে জেতালাম। আমরা দুই ভাই, লোকে তো আমাদের ডাকতো মুখার্জি ব্রাদার্স বলে। হ্যাঁ, রাখতো না হ্যাঁ, হাঁকতো? হ্যাঁ, হাঁকতো। একে বলতো মুখার্জি ব্রাদার্স। মুখার্জি ব্রাদার্স মানে জয় জয়কার। বলো বলো, হ্যাঁ, আমরা দেশের হয়ে কত মেডেল এনেছিল। কত তা সেগুলান গিলো কোথাকে? মিজমা, তুদিকার মরদার মেডেল গুলানকে চচ্চড়ি বানাইন খেয়ে টেলিয়েছিস নাকি? আমলে যা, আমরাই কি সেসব কোনোদিন চোখে দেখেছি নাকি? মেডেল সেসব বাড়িতে রাখার জো ছিল নাকি? বাবা এমন রাশভারী মানুষ ছিলেন না, ওই সব ওই খেলা ফেলা একদম পছন্দ করতেন না। হ্যাঁ, একদম খেলা পছন্দ করতেন না। তাই তো সে সমস্ত আমাদের পাচার করে দিত ওই গোপালের বাড়িতে। হ্যাঁ, গোপাল দা, হ্যাঁ। গোপাল কাকার বাড়ি? ও মনে হয় ওই বাবার বেস্ট ফ্রেন্ড বলি, বুঝলা তো? হ্যাঁ, তবে তোমরা যেন ভুল করে ওই প্রাইস টাইসের কথা গোপাল দাকে জিজ্ঞেস করে বসো না। না মেচকামণি, তার কাছে তো এখনো থাকতেই পারে, তাই না? জিজ্ঞেস করতে পারি তো একবার। না, নেই। কিচ্ছু নেই। কিন্তু সেসব কোথায় গেল? আরে হয়েছেটা কি, বেচারা ওই অনেকবার বাড়ি বদল করেছে তো সেই সময় মিসপ্লেস করে ফেলেছে। সেই লজ্জাতেই তো খেয়াল করে দেখোনি যে সে আমাদের বাড়িতে আর সেরকমভাবে আসে টাসে না। ও দাদা, কিন্তু গোপালদার তো দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই তিনি তেমন তো একটা... না, ওটা আসল কারণ নয়। আসল কারণ হলো এইটা। বাবা, হ্যাঁ বাবা, জানেন তো ছোটবেলা থেকে না আমার খুব ক্রিকেট প্লেয়ার হওয়ার স্বপ্ন ছিল। না মানে হলো না, মানে সেই শখ বা স্বপ্ন যাই বলুন পূরণ হলো না পড়াশোনার চাপে। আর সবার তো আর সব কিছু হয় না বাবা। সেই তো দেখো তো আমার জেঠুমণি আর মেচকামণিকে, যেমন পড়াশোনায় তেমন ক্রিকেট খেলায় দুর্দান্ত একেবারে। হ্যাঁ, আমরা তো আর পাড়াতে সেরমভাবে মাস্টারি করে বেড়াইনি, আর বড়দের মুখের উপর কথাও বলিনি। এই কথাটাই বাহাকে আমি সব সময় শেখাই। বাহা তো এসব কথা কানেই নেয় না। মেসি ভাই, আসল কাজটা কখন হবে গো? ওই তো গোপাল জ্যাঠা এলেই হবে, এর মধ্যে ওর চেয়েও মিষ্টি নিয়ে চলে আসবে। সত্যি বাবা, বাহার মাথায় সবসময় নতুন নতুন প্ল্যান একবারে গিজ গিজ করছে। লা মানে জানতে তো চাইছিলাম যে তোরা তো নানা দেশটাতে খেলতেটা গেছিলিস, তা কোন কোন দেশে গেছিলিস? হ্যাঁ, গেছি তো কত জায়গায় গেছি। সুমেরু, কুমেরু, তারপরে সেই তোমার মনে আছে সেই এস্কিমোদের সঙ্গে একবার ক্রিকেট ম্যাচ পড়েছিল। হ্যাঁ, দাদা তো একবার একজন এস্কিমোকে মানে ওরা ওই এসো
এই যে দেখো কে এসছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু